যে অনুভূতি, আমরা এই জয়কে আসলে আমাদের উপর একটা বড় দায়িত্ব হিসেবে দেখতে চাই। এটি আমাদের কোনোভাবেই উৎফুল্ল হয়ে আমাদের দায়িত্ব ভুলে যাওয়ার জন্য জয় আসেনি বলে মনে করি। শিক্ষার্থীরা, এই ক্যাম্পাসের হাজার হাজার শিক্ষার্থী যারা আমাদেরকে নির্বাচিত করেছে, তারা আমাদের উপর আস্থা রেখেছে। আমরা এই ক্যাম্পাসের যে স্বপ্ন তারা দেখে, এই ক্যাম্পাসকে পরিবর্তন, এই ক্যাম্পাসের যে উন্নয়নের যে স্বপ্ন দেখে, এই ক্যাম্পাসের অধিকার আদায়, শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য যেই ভোকাল হওয়ার জন্য যে স্বপ্ন দেখে, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার আমাদের উপর একটি দায়িত্ব অর্পিত হয়েছে। আমরা এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে চাই। আমরা এই দায়িত্ব পালনে শিক্ষার্থীদের আমাদের পাশে চাই। আমরা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে চেষ্টা করব এই ক্যাম্পাসের যত সমস্যাগুলো রয়েছে এবং অধিকার আদায়ের জন্য যেখানে কণ্ঠ তোলা দরকার, আমরা সেখানে শিক্ষার্থীদের হয়ে কণ্ঠ তুলব। না, কোনোভাবে মনে করি না, কারণ দীর্ঘ ৩৫ বছর পর আমরা যেই গত বছরের ২৯ অক্টোবর থেকে কাজ করার সুযোগ পেয়েছি, এরপর থেকে শিক্ষার্থীদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছি, শিক্ষার্থীদের সমস্যাগুলো উপলব্ধি করার চেষ্টা করেছি, তাদের পাশে দাঁড়িয়েছি, তাদেরকে বিভিন্নভাবে শিক্ষার্থী বান্ধব কাজে এঙ্গেজড করেছি এবং একই সাথে আমাদের যে সুশৃঙ্খল সাংগঠনিক স্ট্রাকচার, সেই স্ট্রাকচার শিক্ষার্থীদেরকে অবশ্যই শিক্ষার্থীরা যেভাবে ছাত্র সংগঠন দেখতে চায় সেই জায়গায় তারা দেখতে পেয়েছে এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সহায়তা করেছে। এবং আমরা যখন নির্বাচনে প্রচারণা কার্যক্রমে তাদের সঙ্গে গিয়েছি, তারাও আমাদেরকে অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে এবং তারা চেয়েছে আমরা যেন তাদের হয়ে কথা বলি, তাদের মতের প্রতিফলন করি, তারা আমাদের সঙ্গে আছে। সেই জায়গা থেকে আমরা মনে করি না কোনোভাবেই এই জায়গায় কোনো ঘাটতি রয়েছে এবং সর্বোপরি আমরা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী, আল্লাহর উপর সবসময় তাওয়াক্কুল রাখি। যারা আল্লাহর উপর সবচেয়ে তাওয়াক্কুল রাখতে পারে, তাদের জন্য আসলে পৃথিবীর কোনো বাধাই বাধা হতে পারে না বলে কোনো বাধাই বাধা হতে পারে না বলে মনে করি। মূলত ছাত্র শিবির কখনো নিষিদ্ধ ছিল না। ছাত্র শিবিরকে জোরপূর্বক তার গণতান্ত্রিক কার্যক্রম বাধাগ্রস্ত করার জন্য চাপিয়ে রাখা হয়েছে। দীর্ঘ সময় যারা ছাত্র শিবির পরিচয় দিতে চেয়েছে, তাদেরকে বহিষ্কার, তাদেরকে অত্যাচার, তাদেরকে হত্যা, এই সব কিছু ছাত্র শিবিরের উপর জুলুম করা হয়েছে। সেই জায়গা থেকে ছাত্র শিবির কখনোই নিষিদ্ধ ছিল না। ২৪-এর পরবর্তী সময়ে যেই বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে আমরা আবার গণতান্ত্রিক চর্চা করতে পারছি, আমরা আবার আমাদের সাংগঠনিক কার্যক্রম শিক্ষার্থীদের মাঝে করতে পারছি। সেই জায়গা থেকে আমরা আবার স্বাভাবিক গতিতে শিক্ষার্থীদের সমর্থন আদায় করতে পারছি এবং শিক্ষার্থীদের সাথে নিয়ে কাজ করতে পারছি। এক্ষেত্রে কোনোভাবে বাধা হবে বলে মনে করি না, কারণ শিক্ষার্থীরা আমাদেরকে সমর্থন দিয়েছে, শিক্ষার্থীরাই আমাদের পাশে সবসময় থাকবে বলে আমরা আশাবাদী। আমরা সবসময় এখানে সকল মতাদর্শের প্রতি যথেষ্ট আন্তরিক, যথেষ্ট শ্রদ্ধাশীল, সেই নজরানা আমরা শুরু থেকে দেখিয়েছি এবং আমাদের যারা ৫ জন অতিরিক্ত অন্যান্য যারা ৫ জন নির্বাচিত রয়েছেন, তাদের সঙ্গে আমরা একই সঙ্গে গণঅভ্যুত্থানের স্পিরিটকে সাথে নিয়ে মতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা এই ক্যাম্পাসের স্বকীয়তা বজায় রেখে আমরা শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য লড়ে যাব। আমাদের মধ্যে কোনো প্রকার কনফ্লিক্ট হবে আমাদের পক্ষ থেকে, সেটা আমরা কোনোভাবেই মনে করি না এবং কোনোভাবেই ধারণ করি না। আমরা এই ক্যাম্পাসের যারা শিক্ষার্থীরা রয়েছেন, আপামর শিক্ষার্থী এবং ভোটার, এবং বিশেষ করে যারা এই ক্যাম্পাসের নারী শিক্ষার্থীরা রয়েছেন, তারা আমাদের উপর আস্থা রাখার জন্য আমরা তাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আমরা তাদের প্রতি বলতে চাই, আমরা এই আস্থার প্রতিদান আমাদের কাজের মাধ্যমে দেব। আমাদের দ্বারা কোনোভাবেই ক্যাম্পাসের ক্ষতি হবে না এবং তারা যে স্বপ্নের ক্যাম্পাসে দেখতে চায়, সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণে আমরা তাদেরকে পাশে চাই এবং আমরা তাদের পাশে এসে ঢাল হয়ে দাঁড়াবো সবসময়। এই বিলম্বিত ব্যাপারটা দুঃখজনক। ওএমআর পদ্ধতিতে হওয়ার কথা ছিল, কিন্তু ছাত্রদল, বাকশাল সহ অন্যান্য তাদের আসলে অন্যায় হস্তক্ষেপে, কোনো প্রকার যাচাই বাছাইবিহীন হস্তক্ষেপের কারণে এই পরিস্থিতিটি তৈরি হয়েছে। সেটি আসলে দুঃখজনক ছিল। তবে সকল জল্পনা কল্পনা শেষে, সকল কষ্ট শেষে জাকসুটা বাস্তবায়িত হয়েছে, এটি আসলে সবার স্বস্তির জায়গা। তবে আমরা আশা রাখবো ভবিষ্যতে যেন নির্বাচন কমিশনার বা প্রশাসন এমন দায়িত্বশীল আচরণ করেন এই জায়গায়, এটাই আমরা প্রচেষ্টা করব। আমরা সর্বোচ্চ আন্তরিক থাকবো। আমরা আমাদের যে ইশতেহার দিয়েছি, সেই ইশতেহার আমরা ধীরে ধীরে প্রত্যেকটি বাস্তবায়ন করার চেষ্টা করব। আমরা এই ক্ষেত্রে আন্তরিক থাকতে চাই, শিক্ষার্থীদের পরামর্শ থাকতে চাই, গঠনমূলক সমালোচনা সেগুলো নিতে চাই। আমরা আমাদের গঠনমূলক সমালোচনার ব্যাপারে সর্বোচ্চ আন্তরিক এবং আমরা সেই সমালোচনাগুলো সামনে নিয়ে আমরা পরিশুদ্ধ হয়ে আমরা কাজ করে যেতে চাই।